আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এর আগের দিন আমরা প্রোনাউনের ক্লাস করেছিলাম এবং কয়েকটা প্র্যাকটিসের মধ্যে একটা ছেড়েছিলাম যে তোমরা করে দেখাবে। সেটা হচ্ছে এই 5 নম্বরটা। 5 নম্বরটা দেখো, এভরিওয়ান শুড ডু ড্যাশ ডিউটি। তাহলে এখানে কি বসবে? যেহেতু এভরিওয়ান হচ্ছে আমার ইনডিফিনিট প্রোনাউন, সেই জন্য এখানে আমরা কি ইউজ করতে পারি? হিজ অথবা হার। কারণ ছেলে হতে পারে, আবার মেয়েও হতে পারে, সেই জন্য আমরা হিজ অথবা হার বসাতে পারি। কিন্তু মডার্ন ইংলিশে বলছে যেহেতু এভরিওয়ান প্রত্যেকে কিন্তু সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে দেয়ারও বসাতে পারি। THEIR, দেয়ার। তো আমরা বেশিরভাগ ইউজ করবো হিজ অথবা হার। ঠিক আছে, চলো আজকের প্র্যাকটিস সেটটা দেখে নিই। আজকে তোমাদের জন্য নিয়েছি আইডেন্টিফাই দ্য প্রোনাউন। তাহলে রাভি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। তাহলে এখানে প্রোনাউন কোনটা? প্রোনাউন আইডেন্টিফাই করো। রাভি, রাভি তো নাউন। অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট তো না। হি না ইল? তাহলে আমরা দেখতে পাচ্ছি রাভির পরিবর্তে কি বসানো হয়েছে? হি। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? হি। চলো নেক্সট আমরা দেখে নেব 2 নম্বর। 2 নম্বর কি বলছে? হুইচ ইজ পার্সোনাল প্রোনাউন। এদের মধ্যে কোনটা পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন আমরা জানি কোনো পার্সন অর থিংস এর পরিবর্তে ইউজ হবে। তাহলে কি হবে? মাই, দিস, মাই সেলফ, দে না সামান? তাহলে আমরা জানি দে। তাহলে দিসটা কি? দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মাই সেলফটা হচ্ছে কি? মাই সেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর সামানটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তারপরে আমরা দেখে নেব 3 নম্বর। বলছে চুজ দ্য পজিটিভ প্রোনাউন। এদের মধ্যে কোনটা পজিটিভ প্রোনাউন? হার, হার্স, হি, হিম। তাহলে পজিটিভ প্রোনাউন বলে, তাহলে কি হবে পজিটিভ প্রোনাউন? হার্স। তাহলে সি, হিম এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে সাবজেক্টিভ। হারটা হয়ে গেল আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে দেখে নেব আইডেন্টিফাই দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই চারটার মধ্যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি সেলফ, সেলফ থাকবে। তাহলে হিম সেলফটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার পজিটিভ প্রোনাউন হয়। হি, হিম এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে নেক্সট দেখবো 5 নম্বর। 5 নম্বর কি বলছে? হুইচ ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এদের মধ্যে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি চারটা: দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে কি হবে আমাদের অ্যান্সার? বি, দ্যাট। নেক্সট দেখবো 6 নম্বর। চুজ দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে কোশ্চেন চিহ্ন থাকে বা কোশ্চেন সে তৈরি করবে। তাহলে কোনগুলো দিয়ে কোশ্চেন তৈরি করা হয়? 1 নম্বর হুইচ, দেম, দিজ, সরি দোজ, আওয়ার্স। তাহলে কোনটা হবে? হুইচ। হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট দেখবো 7 নম্বর। 7 নম্বরে কি বলছে? দ্য বয় ড্যাশ ইজ প্লেইং ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে কি ইউজ করতে বলেছে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হুইচ, হু, হোয়াট, হোয়ার। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সব, এগুলো সবগুলোই আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। এদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা বসাতে হবে। তাহলে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা হয় আমার বন্ধু। তাহলে এবার এখানে বয়টাকে ইন্ডিকেট করছে কি দিয়ে? হু দিয়ে। হু ইজ প্লেইং, দ্য বয় হু ইজ প্লেইং, ছেলেটা যে কিনা খেলছে সে হয় আমার বন্ধু। তাহলে হুটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে 8 নম্বর দেখবো। এখানে 8 নম্বরে বলছে হুইচ ইজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন এর আগে বললাম যে অনির্দিষ্ট করে বোঝাবে। তাহলে কি হবে? সামান। দিস, দ্যাট এই দুটো হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর হিমসেলফ এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট দেখো 9 নম্বরে দেখবো চুজ দ্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইচ, আইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে কোনটা অ্যান্সার হবে? ইচ। নেক্সট দেখে নেবো 10 নম্বর। বলছে আইডেন্টিফাই দ্য রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন আমরা দুটো জানি, একটা হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি নম্বর, ইচ আদার। হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সামান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে 11 নম্বর বলছে আই ড্যাশ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে কি ইউজ করতে বলেছে? এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন কোনগুলো? সেলফ, সেলফ থাকবে। তাহলে এখানে আমাদের বি নম্বর অপশন দেখতে পাচ্ছি, মাই সেলফ। আই মাই সেলফ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি নম্বর। 12 নম্বর দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে দিস বুক ইজ ড্যাশ, এখানে কি বলছে? মাইন, মাইন, মি, আই। তাহলে এটা কি? অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস আমরা কি বসাবো? মাইন। মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। তারপরে আমরা দেখবো 13 নম্বর। বলছে চুজ দ্য কারেক্ট অপশন। সি হার্ট ড্যাশ হুইল প্লেইং।
তাহলে কি বলবো, সি হার্ট, হার হুইলিং ফিলিং, না হার সেলফ, না হার্স। তাহলে এখানে হবে পজিটিভ প্রোনাউন হবে, না রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, না এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এখানে আমরা ইউজ করবো রিফ্লেক্সিভ প্রোনাউন, যেহেতু সি, তো সি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হার সেলফ। তাহলে আনসার হয়ে যাবে সি। আর হার্সটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। 14 নম্বরে আমরা দেখে নেব যে এভরিওয়ান ইজ প্রেজেন্ট। তাহলে এখানে এভরিওয়ানটা কোন প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন। তাহলে এভরিওয়ান হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তারপর 15 নম্বর আমরা দেখব ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে এর কোশ্চেন মার্ক যেহেতু আসছে, তাহলে কি ইন্টারনেট প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, না হুইচ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, না দ্যাট ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, না ইচ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? হু, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, কে তোমার ভালো কাছের বন্ধু। এখান থেকেই শেষ আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।